নমস্কার সুপ্রিয় মীন রাশির দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগত। এখন সেই সময় আসছে যখন চারদিকে হইচই শুরু হবে। আগামী 48 ঘন্টার মধ্যে যদি তুমি এই ভিডিওটা মন দিয়ে না দেখো আর এতে যা বলা হয়েছে তা উপেক্ষা করে দাও, তাহলে এই ভুল তোমার জীবনে বড় বিপদের কারণ হতে পারে। হ্যাঁ বন্ধু, আজকের এই তথ্য তোমার কাছে হয়তো একটু কঠিন শোনাবে, কিন্তু এটা আসন্ন 48 ঘন্টার জন্য এক ধরনের ঈশ্বরের উপহার। এমন একটা উপায় যা তোমার পুরো জীবনই বদলে দিতে পারে। ভিডিও শুরু করার আগে যারা সত্যিকারের বালাজি মহারাজ এবং মাতারা রানী এর ভক্ত, তারা সবাই প্রথমে এই ভিডিওটা ভালোবাসার সঙ্গে একটা লাইক দিতে ভুলবেন না। নিচে কমেন্ট বক্সে নিজের আন্তরিক বিশ্বাস আর হৃদয় থেকে জয় মাতা দি, জয় বালাজি মহারাজ 3 বার লিখে দিন। এতে করে মাতারা রানী আর বালাজি মহারাজের বিশেষ দয়া আর মমতা আপনাদের উপর বর্ষিত হবে। শুধু আপনার উপর নয়, আপনার পুরো পরিবারের ওপরও। বন্ধুরা, এই তথ্যটা ভালো করে বুঝে নেওয়া খুবই জরুরি, কারণ আগামী 48 ঘন্টা আপনার জীবনের জন্য একেবারে সিদ্ধান্তমূলক সময়। যদি আপনি এই সময়টা বুদ্ধিমতার সঙ্গে ব্যবহার করেন, তাহলে বিশ্বাস রাখুন আপনার জীবন হীরা পথরের মতো হয়ে উঠবে। যেসব কথা আপনি আগে শুধু স্বপ্নে দেখেছেন, সেগুলো এখন আপনার বাস্তবে হয়ে আসছে। কারণ এখন গুরু গ্রহ আর শুক্র গ্রহ এমন এক অসাধারণ অবস্থায় আছে যা আপনার জীবনের সুখ সমৃদ্ধির দরজা খুলে দেবে। লাভের বৃষ্টি হতে চলেছে। কিন্তু এখন একটু সতর্ক হয়ে শুনুন, এমন কি ভুল আপনি অজান্তেই করছেন, যেগুলো যদি পরবর্তী 48 ঘন্টার মধ্যে ঠিক না করেন, তাহলে আপনার জীবনে বড় ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে। হ্যাঁ বন্ধু, আপনার বাড়িতে থাকা 3টি বিশেষ জিনিস যা অনেক দিন ধরে ওখানে পড়ে আছে, সেগুলোই আপনার সমস্যার মূল কারণ হয়ে উঠেছে। আর যদি এই 3টি জিনিস আগামী 48 ঘন্টার মধ্যে বাড়ির বাইরে না ফেলা হয়, তাহলে নিশ্চিতভাবেই আপনার জীবনে বড় ধরনের ধ্বংসাবশেষ আসবে, যাকে কেউ আটকাতে পারবে না। সতর্ক হয়ে যান, কারণ আপনার বাড়ি ধীরে ধীরে শ্মশানের রূপ নিচ্ছে, এবং এজন্য দায়ী আপনার নিজের বাড়ির এই 3টি জিনিস। এগুলো যত দ্রুত সম্ভব সরানো অত্যন্ত জরুরি। আজ যদি আপনি এই 3টি জিনিস বাইরে না করেন, তাহলে আসন্ন সব সুখ আপনার দরজায় থেমে যাবে। দেবী লক্ষ্মী নিজেই আপনার বাড়িতে আসবেন, কিন্তু যদি এই 3টি জিনিস আপনার বাড়িতে থেকে যায়, তাহলে লক্ষ্মীমা দরজার কাছে থেকেই ফিরে আসবেন। তাই এখনই এই 3টি জিনিস বাড়ির বাইরে বের করে দিন, তারপর দেখবেন আপনার জীবনে কেমন অসাধারণ পরিবর্তন আসছে। বন্ধুরা, আজকের এই ভিডিও গ্রহের গতিবিধি আর আপনার জন্মকুণ্ডলীর উপর ভিত্তি করে তৈরি, আর আমি যে ভবিষ্যৎবাণী করব সেটা আজ রাত 11টা থেকে আপনার জীবনে প্রভাব ফেলবে। বন্ধুরা, আপনি আপনার জীবনে প্রতিটা জিনিসের জন্য লড়াই করেছেন, দুবেলা রুটি জোটানোর জন্য ঘাম ঝরিয়েছেন। আজ আপনি যেখানেই দাঁড়িয়ে আছেন, সেটা আপনার নিজের কঠোর পরিশ্রমের ফল। কারো কাছে কোনো ঋণ নেই আপনাদের। তো সবকিছু আপনি নিজেই নিজের পরিশ্রমে অর্জন করেছেন, হয়তো একটু কমই হোক, কিন্তু সেটা আপনারই। তবু এই দুনিয়ার মানুষরা আপনাকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না। এমনকি আপনার নিজের পরিবারের মানুষরাও আপনার জীবনটাকে অস্বস্তিতে করে তুলছে। বন্ধুরা, আপনার মনে প্রতিনিয়ত চাপ আর উদ্বেগ বাসা মেঘে আছে। রাতে আর ঘুমও ভালো লাগে না। এবার এই উদ্বেগকে বিদায় দিন, কারণ একটা এমন পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে, যেটার পর থেকে আপনার সব গোপন শত্রু আপনার সামনে মাথা নত করবে। গ্রহ হোক, শনির প্রভাব হোক বা রাহুর, সবাই এখন থেকে আপনার পক্ষে। সুবিধাজনক সময় আসছে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 3টে বড় ঘটনা শেয়ার করতে যাচ্ছি, যেগুলো আজ রাত 11টা থেকে আপনার জীবনে নিশ্চয়ই ঘটবে। প্রায়শই আপনার সাথে এমনটাই হয় যে লক্ষ্মীমা আপনার দরজায় এসেছেন কিন্তু ফিরে গেছেন। ঈশ্বর আপনার বাড়িতে আশীর্বাদ দিতে এসেছেন কিন্তু ফিরে গেছেন। কেন? কারণ আপনার ঘরে এমন কিছু অপবিত্র জিনিস আছে যা ঈশ্বরকে প্রবেশ করতে বাধা দেয়। এই জিনিসগুলোই আপনার সমৃদ্ধির পথে বাধা সৃষ্টি করছে। এখন সময় এসেছে এগুলোকে আপনার বাড়ি থেকে বের করে দেওয়ার। শেষ পর্যন্ত ওগুলো কি কি জিনিস আমি আপনাদের বিস্তারিত বলবো। দেখুন, এখন পর্যন্ত আপনি যতই কষ্ট দেখেছেন, যত যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন, তার কারণ হলো সেই জিনিসগুলো যা বছরের পর বছর ধরে আপনার বাড়িতে রয়েছে। আজ সেগুলো সরিয়ে ফেলুন আর দেখুন কিভাবে আপনার ভাগ্য বদলে যায়। কিন্তু তার আগে অনুগ্রহ করে এই স্পেশাল ভিডিওটি অবশ্যই লাইক করুন। এই ভিডিও পুরোপুরি গ্রহের অবস্থার উপর ভিত্তি করে তৈরি, তাই একটা লাইক দিতে ভুলবেন না। আর কমেন্ট সেকশনে পুরো বিশ্বাস নিয়ে 3 বার লিখুন, জয় শনিদেব, জয় শনিদেব, জয় শনিদেব। শনিদেবের বিশেষ করুণা সব সময় আপনার উপর থাকবে, তাই যান এবং অবশ্যই লিখুন জয় শনিদেব। বন্ধুরা,
একটা কথা মনে গেঁথে রাখুন, রাহু যখন দয়া করে তখন অসীম ধন দান করে, এত দেয় যে সেটা সামলানো মুশকিল হয়ে যায়। হঠাৎ কোনো এক কোণ থেকে এত সম্পদ আসে যে রাখার জায়গাও হয় না। মানুষ ভাবতে শুরু করে তুমি হয়তো ভুল পথে গেছো। তারা তোমার উন্নতি দেখে ঈর্ষান্বিত হবে আর মনের ভেতরে পুড়ে থাকবে। রাহু এত বড় দান করে, আর আজ রাত 11টা থেকে রাহুর বিশেষ কৃপা তোমার ওপর পড়তে শুরু করবে। রাহু এখন তোমাকে অফুরন্ত দান করবে, আর শনি দেবতাও আগে থেকেই ঘোষণা করে দিয়েছেন যে তোমার জীবনে এখন শুধু আনন্দ আর আনন্দ থাকবে। কেন? কারণ তুমি ছোট থেকেই আজ পর্যন্ত প্রতিটি মুহূর্ত কষ্টে কাটিয়েছো। তোমার বাবা মায়ের আর্থিক কষ্ট দেখেছো, প্রতিটি পরিস্থিতিতে লড়াই করেছো, আর তোমার বন্ধু বান্ধব আর আশেপাশের মানুষ জীবন উপভোগ করছিল, নতুন জামা পরে মজাদার খাবার খেয়ে ভ্রমণ করছিল। ওই সময় তুমি কষ্টের সঙ্গে লড়াই করছিলে, নিজের স্বপ্নগুলো চাপা দিয়ে রেখেছিলে, কিন্তু একটা বিশ্বাস ছিল মনেই, একদিন ঈশ্বর আমাকেও সেই দিন দেখাবে। আর সেই দিন এখন এসে গেছে। হ্যাঁ বন্ধুরা, সেই দিন আসছে, কিন্তু কিছু ভুল আপনি নিজেও করেন। যখন ঈশ্বর আশীর্বাদ দেন তখন আপনি এমন কিছু ভুল করেন যে ঈশ্বর ভাবতে শুরু করেন যে আপনি তার উপহারটা চাইছেনই না। মনোযোগ দিন, গরিব সবসময় গরিব থাকে, কারণ তার অভ্যাসে কিছু ত্রুটি থাকে। সে কখনো উচ্চাকাঙ্ক্ষা করে না। তাকে যদি একটা মিষ্টি দেওয়া হয় তাতেই সে খুশি হয়ে যায়। সে উচ্চাকাঙ্ক্ষা করতে ভয় পায়। তাই নিজের ভাবনাকে বড় করুন। যতদিন আপনার দৃষ্টিভঙ্গি বড় হবে না, ততদিন আপনি এগোতে পারবেন না। ঈশ্বরকে এটা দেখানো দরকার যে আপনি জীবনে বড় কিছু পেতে চান। যখন আপনি এটা দেখাবেন, তবেই ব্রহ্মাণ্ড আপনার সাহায্য করবে। আর আজ রাত 11টা থেকেই আপনার জীবনে একটা বড় মোড় আসতে যাচ্ছে। সেই অলৌকিক ঘটনার কিছু তথ্য আমি আপনাকে জানাচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন। আর এখনই বলছি, সেই 3টে ঝুঁকিপূর্ণ জিনিস যা আপনার ঘরকে কবরস্থান বানাচ্ছে, সেগুলো ঘরটাকে নেতিবাচকতার সঙ্গে পূর্ণ করছে। ভালো করে শুনুন। দেখুন, আপনার মন বড় বড় স্বপ্নের ভরা। আপনিও চান একটা দারুণ জীবন কাটাতে, কিন্তু তার জন্য আপনি চেষ্টা করছেন না। আপনিও ভিড় থেকে খুব বিরক্ত বোধ করেন। আপনি সেই শুনশান সমাজ দেখতে চান। আমার অনেক বড় বড় স্বপ্ন আছে। আপনি যেমন করছেন ঠিক তেমনি আপনাকে ভিড় জমজমাট স্থান খুব বিরক্ত করে। আপনি এমন জায়গা পছন্দ করেন যেখানে অনেক শব্দ গোলমাল না হয়। আর একটা কথা আমি আপনার স্বভাব সম্পর্কে বলি, আপনি শান্তিপূর্ণ পরিবেশ পছন্দ করেন। আপনি একা থাকতে পছন্দ করেন। মানে যদি আপনাকে কোথাও শান্ত পরিবেশে একা বসতে দেওয়া হয়, সেটাই আপনার সবচেয়ে প্রিয় জায়গা হয়ে ওঠে। আর আপনি কোনো প্রত্যাশা ছাড়াই ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। আপনার কারো কাছ থেকে কোনো আশা নেই, কোনো কাজ থেকে কোনো প্রত্যাশা নেই, তবুও আপনি অবিরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তোমার ভূভূতি একটু বেশিই নরম। বন্ধু, সত্যিটা হলো তুমি খুব তাড়াতাড়ি কারো ওপর বিশ্বাস করে ফেলো। প্রায় ভাবো এই মানুষটা তোমাকে সাহায্য করবে, তোমার পাশে থাকবে, তোমার প্রতি ভালোবাসা দেখাবে। আর এই ভাবনাই বারবার তোমাকে সমস্যায় ফেলে। কিন্তু তুমি বারবার একই ভুল করো, প্রতিবার ধাক্কা খাও, তারপরও একই চক্রে আটকে থাকো। তবে বন্ধু, আজ রাত 11টা থেকে মনোযোগ দিয়ে এক কথা মনে গেঁথে রাখো, টাকা সম্পর্কিত কারো উপর বিশ্বাস করো না। কেন? কারণ ঠকানোর সম্ভাবনা আছে। যদি তুমি কাউকে বিশ্বাস করো, কাজ করলে ক্ষতি তো নিশ্চিতই হতে পারে। তাই দয়া করে কাউকে বিশ্বাস করো না। এমন করলে ক্ষতি পাকা। তোমার কাছের সম্পর্কগুলোর মধ্যেও মনোমালিন্য হতে পারে। এমন কিছু কথা হতে পারে যা তোমাকে খারাপ লাগবে, আর তা বিবাদ বা মতবিরোধ বাড়িয়ে দিতে পারে। যখন তোমার কুণ্ডলী ভালো করে দেখা হয়েছে, তখন প্রধান কারণ হিসেবে বেরিয়ে এসেছে তোমার সহজ সরল স্বভাব। দেখো বন্ধু, তুমি চালাকির থেকে অনেক দূরে আছো। কারো মিষ্টি কথায় পড়ে যাও। কেউ সামনে এসে কাঁদলে তুমি তাকে সৎ মনে করো। কেউ যদি মিথ্যা গল্প শোনায়, তবু তুমি তাদের উপর বিশ্বাস করে বসো। বন্ধু, তুমি এত সহজে বিশ্বাস করে ফেলো যে নিজের ভাগ্যের রুটিলুজিও অন্যদের হাতে তুলে দাও। নিজের পরিশ্রমে উপার্জিত টাকাও চিন্তা না করে অন্যদের বন্টন করে দাও। এতটা নির্দোষ হওয়াও ঠিক নয়, কারণ তোমার নিজেরাই তোমাকে ঠকাচ্ছে। হ্যাঁ বন্ধু, তোমার নিজের পরিবারের সদস্যরাও তোমাকে লুটছে, তোমার উপার্জন খাচ্ছে, তোমার অধিকার ছিনিয়ে নিচ্ছে। আর যদি তুমি এখনো বুঝো না, তাহলে অনেক দেরি হয়ে যাবে। এটা কালযুগ বন্ধু। এখানে ভাই ভাইয়ের নয়, ছেলে পর্যন্ত বাবা মায়ের নয়। তো তাহলে কি করবি? অন্যদের কথা কেন বলবো? তাই আমি হাত জোর করে প্রার্থনা করি, তোমার সরল স্বভাবটা ছেড়ে দাও। কারণ তোমার কুণ্ডলিতে স্পষ্ট লেখা আছে যে তুমি বারবার প্রতারিত হবে এবং সামনে আরও বড় প্রতারণার মুখোমুখি হতে হবে। সবচেয়ে বড় প্রতারণা এখনো আসেনি, সেটা আসতেই হবে, এবং এর কারণ শুধু তোমার সেই সরলতা। তাই এখন থেকে আর কারো উপর বিশ্বাস করো না। এই দুনিয়ায় যেটা যেমন দেখায় সেরকম হয় না। মানুষ তাদের মুখে অনেক মুখোশ পরে, কেউ তাদের আসল রূপ দেখায় না। দুনিয়া খুব চালাক,
খুব নিষ্ঠুর। সবাই শুধু নিজের লাভ দেখে, কেউই বিনা স্বার্থে আপনার কাছে আসে না, আপনার নিজেররাও বিনা লাভে আপনার খবর নেবে না। ভাবুন তো এই পৃথিবী কত না স্বার্থপর। আপনার কুণ্ডলিতে লেখা আছে আগামী মাস বা বছরে কোনো কাছের মানুষ আপনাকে বড় একটা ধোঁকাবাজি করবে। তাই এখন থেকে সাবধান হয়ে যান। যদি আপনি সতর্ক না হন তাহলে ক্ষতি এত বড় হবে যে আপনি সামলাতে পারবেন না। এই ধোঁকাবাজি যে কোনো রূপে হতে পারে। আপনার সম্পত্তি থেকে আপনাকে বাদ দেওয়া যেতে পারে, আপনার প্রপার্টিতে দখল হতে পারে, ব্যবসায়ও প্রতারণা হতে পারে, কেউ বিশ্বাসঘাতকতা হতে পারে, এমনকি কেউ আপনার মূল্যবান জিনিস চুরি করে নিতে পারে। সেটা চাকরি হোক, ব্যবসা হোক বা পারিবারিক কোনো ব্যাপার, আপনার সব কিছুর ওপর তীক্ষ্ণ নজর রাখুন। কাউকে সহজে বিশ্বাস করবেন না, কারণ আজকাল মানুষ টাকা পয়সার জন্য রক্ত দেওয়ারও প্রস্তুত। আপনি তো কোটি কোটি টাকার কথা বিশ্বাস করে ফেলেন। এখন নিজের মধ্যে সচেতনতা আনুন, সিদ্ধান্ত নিজেই নিন, নিজের জিনিস নিজেরাই রক্ষা করুন, অন্যদের ওপর নির্ভরশীল হবেন না। এখন সময় এসেছে আপনাকে একটু চালাক হতে হবে। মনে রাখবেন, ধোঁকা আপনার দরজার কাছে টোকা দিচ্ছে, আর আপনি যদি সতর্ক না হন দেখতেই হবে, না দেখলে পরে আফসোস করারও সময় পাবেন না। অপরিচিত মানুষের ওপর বিশ্বাস করবেন না। আমি জানি যখন আপনি কোনো দরিদ্র বা অসহায় মানুষকে দেখেন আপনার করুণা জাগে, আপনার কোমল হৃদয় তাদের কষ্ট দেখে দমে যায়। আপনি তাদের সাহায্য করতে চান, আপনি সাহায্যও করেন, এবং এটা খুব ভালো গুণ। দরিদ্রদের সাহায্য করা, পশুদের যত্ন নেওয়া, কাউকে প্রয়োজন হলে সাহায্য করা, এগুলো সবই মহৎ কাজ। কিন্তু এই অনুভূতির ভুল সুবিধা কেউ নিতে পারে। তাই কতটা সাহায্য করবেন সেটা আপনি নিজেরাই ঠিক করুন। চোখ বন্ধ করে কারো সাহায্য করবেন না, না হলে মিথ্যার শিকার হওয়া পাকা। এখন যে বিষয়টা সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়েছে সেটা হলো আপনার মৃত্যু। হ্যাঁ বন্ধুরা, এটা সবচেয়ে গুরুতর প্রশ্ন। অনেকেই জিজ্ঞেস করেছে, গুরুজি মৃত্যুর ব্যাপারে কিছু বলুন, আমি বেশি দিন বাঁচতে চাই। তো এবার আমি একটা কড়া কিন্তু সত্য কথা বলবো আপনাদের। জীবন জুড়ে আপনি কোনো না কোনো জিনিসের লোভ লালসায় লড়ে চলেন, কখনো অর্থের জন্য অবসন্ন থাকেন, আর যখন টাকা পেয়ে যান তখন জীবনে শান্তির খোঁজ শুরু হয়। কখনো বিয়ের আকাঙ্ক্ষায় চিন্তিত থাকেন, কখনো টাকা উপার্জনের জন্য লড়াই করেন, কখনো একটা ভালো চাকরির খোঁজে পাগল হয়ে যান, কখনো কখনো ভালো স্বাস্থ্য পাওয়ার আশায় চিন্তায় থাকেন। জীবনে সবসময় কোনো না কোনো জিনিসের অভাব লাগে, আর যখন ঈশ্বর করুণা করে একটা জিনিস দেন তখন সেটাও সাধারণ মনে হতে শুরু করে। তারপর আপনার নজর চলে যায় পরের দরকারের দিকে, সেটাও পেলে মন লাফিয়ে ওঠে তৃতীয় জিনিসের জন্য। সন্তুষ্টি কোথাও থাকে না। এটাই মানুষের প্রকৃতি, যতই পাওয়া যাক আত্মা তৃপ্ত হয় না। আগে আপনি 1000 টাকা উপার্জন করতেন, ছিলাম, তারপর লাখের ঘরে পৌঁছলাম। আগে তো কিছুই ছিল না, আজ অনেক কিছু আছে, তবুও মন শান্ত হয় না। আপনি কখনো সন্তুষ্ট হতে পারেন না, আর এটাই আসল তিক্ত সত্যি। আপনার মৃত্যু কখন হবে এই প্রশ্ন এই অসন্তুষ্টির সাথে জড়িত। আমি আপনাকে স্পষ্ট বলতে চাই, আপনার মৃত্যু তখনই হবে যখন আপনার জীবনকাল সম্পূর্ণ হবে। ঈশ্বর যতটা আয়ু দিয়েছেন সেটাই আপনাকে পূরণ করতে হবে। অকাল মৃত্যু আপনার কর্মের ওপর নির্ভর করে। তাই ভুল কাজ থেকে বিরত থাকুন, কোনো অনৈতিক কাজ করবেন না। অনেকেই তাদের পাপের কারণে সময়ের আগে জীবন ত্যাগ করে দেন, যেমন দুর্ঘটনা, হাদসা, হঠাৎ মৃত্যু। এই সব আপনার ভাগ্যে লেখা নেই। ধর্ম অনুসরণ করতেই থাকুন, ঈশ্বরকে স্মরণ করতেই থাকুন। তবুও যদি আপনি শান্তি চান তাহলে যা কিছু আছে তাতে সন্তুষ্ট হতে শিখুন। যতটুকু পেয়েছেন সেটাকেই ঈশ্বরের দয়া মনে করুন, আর শান্ত মনের সঙ্গে জীবন কাটান। কারণ ডাক কখন আসবে কেউ জানে না। আপনার বয়স 20 হোক, 50 হোক বা 70, এটা এক অজানা রহস্য। কিন্তু যতদিন বেঁচে আছেন সন্তুষ্টি নিয়ে বাঁচুন, কারণ আপনার কুণ্ডলিতে স্পষ্ট লেখা আছে যে আপনি সব সময় চিন্তায় ডুবে থাকেন। আপনি লেগেই থাকেন কোনো না কোনো কারণে টেনশনে। আমরা সবাই জীবনে বিভিন্ন সময় মানসিক চাপ আর উদ্বেগের মধ্যে থাকি। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে নিচে কমেন্টে জানাবেন। চেষ্টা করবেন যতটা সম্ভব স্ট্রেস আর চিন্তা থেকে দূরে থাকতে। কখনো নিজের প্রিয়জনদের নিয়ে চিন্তা হয়, কখনো পরিবার নিয়ে উদ্বিগ্ন থাকি, আবার কখনো ভবিষ্যৎ নিয়েও ভয় পাই। অনেক সময় এমন অনেক কথা মাথায় ঘুরপাক খায় যা আসলে বাস্তবে ঘটে না। বারবার ভাবতে থাকি হয়তো এমন হবে না, হয়তো তেমন হবে না। তাই এই অকারণে চিন্তা বাদ দিয়ে প্রভুর নাম উচ্চারণ করুন, ধ্যান করুন, নিশ্চয়ই মানসিক শান্তি পাবেন। এখন এগিয়ে চলি দুর্ঘটনার দিকে। হ্যাঁ, আগামী সময়ে দুর্ঘটনার সঙ্গে যুক্ত হতে পারে। আপনার কুণ্ডলিতে, আপনার রাশিতে দুর্ঘটনার আশঙ্কা দেখা যাচ্ছে। তাই আমি আপনাকে একটি উপায় বলছি যেটা দিয়ে আপনি এসব দুর্ঘটনা থেকে বাঁচতে পারবেন। মনোযোগ দিয়ে শুনুন। এটা সাধারণ দুর্ঘটনা নয়, এগুলো গুরুতর হতে পারে। কখনো দুর্ঘটনায় কেউ লাংড়া হয়ে যায়, পা বা হাত ভেঙে যেতে পারে। কেউ কেউ স্থায়ী প্রতিবন্ধী হয়ে যেতে পারে।
কিছু মানুষ মাথায় চোট পেয়ে মানসিকভাবে অসন্তুলিত হয়ে পড়ে। কারেন্ট লাগা, পড়ে যাওয়া, ছাদের ভেঙে পড়া, এ সবই দুর্ঘটনার মধ্যে পড়ে। এক মুহূর্তে সব কিছু বদলে যেতে পারে। আপনি আরাম করে বসে আছেন আর হঠাৎ ওপর থেকে গাছের ডাল ভেঙে পড়ে গেল। এটা তো একটা দুর্ঘটনা। তাহলে আপনি কিভাবে বাঁচবেন? আপনি সতর্ক থাকতে পারেন, কিন্তু এর কোনো গ্যারান্টি নেই যে আপনি বাঁচবেনই। আপনার কুণ্ডলিতে একটা না 4-5টা দুর্ঘটনার সংকেত আছে। এগুলো ছোট বা বড় হতে পারে, সেটা আপনার কর্ম ঠিক করবে। কিন্তু যদি আপনি কিছু উপায় করেন তাহলে নিরাপদে থাকতে পারবেন। উপায় কি? প্রতি গ্যারসের দিনে যত গ্যারস আসে সেই দিনে গরু মাকে চারা আর গুড় দিয়ে খাওয়ান। যদি সম্ভব হয় গৌশালায় যান, কিন্তু সবচেয়ে বেশি পুণ্য পাবেন যখন আপনি নিজে রাস্তা বা চৌরাস্তায় দাঁড়ানো ক্ষুধার্ত গরুগুলোকে এই খাবার দিন। কারণ যে গরু ক্ষুধার্ত তার সেবার পুণ্য 10 গুণ বেড়ে যায়। ক্ষুধার্ত গরুকে নিজের হাতে চারা দিলে তার হৃদয় থেকে বেরোনো আশীর্বাদ আপনার কুণ্ডলীর সব বাধা দূর করতে পারে। এই উপায় মেনে আপনি আপনার পাপ কাটতে পারেন, আপনার দোষগুলো শান্ত করতে পারেন, আর আপনার জীবনের যে দুর্ঘটনাগুলো লেখা আছে তাদের রেখাগুলো ধীরে ধীরে মুছে যেতে থাকবে। আর আমার একটা কথা মন দিয়ে শুনুন, এখন আর কেউ আপনাকে থামাবে পারবে না। সত্যি, এখন কেউ নেই যে আপনাকে এগিয়ে যেতে বাধা দিতে পারে। জীবনে সুখ আনতে কোটি কোটি টাকা জমাতে কেউ তোমাকে আটকাতে পারবে না। যদি তোমার সত্যি কিছু পেতে ইচ্ছে হয়, সেটা হলো নিজের ভিতরের অটুট আত্মবিশ্বাস। যে মানুষ নিজের উপর বিশ্বাস করতে শেখে তার পাশে রাহুও থাকে, শনিও তার সাহায্যকারী হয়ে যায়। কিন্তু যদি তুমি নিজের উপর বিশ্বাস না করো, নিজের ভাগ্যেতে ভরসা না করো, তাহলে এগিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়বে। তাই এখন থেকে তোমাকে নিজেকে বলতে হবে, আজ থেকে আমার জীবন বদলে যাবে। আমি ঋণমুক্ত হয়ে যাব। আমি আমার জীবনে অগণিত সম্পদ লাভ করব। আমি আমার পরিবারকে, আমি আমার স্বপ্নগুলো বাস্তব করব। আর আমার জীবন এখন তাদের থেকেও অনেক ভালো হবে যারা আজকে বড় উঁচু অবস্থানে আছে। তো বন্ধুরা, এতটুকুই মনে রেখো, এখন যা আসছে তার খবর আমি দিতে যাচ্ছি। বড় বড় ঘটনা ঘটতে যাচ্ছে, আর কিছু সাবধানতাও দরকার। তাই মন দিয়ে ভালো করে শোনো, আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই লাইক করে দাও। আমি তোমাদের জন্য অনেক পরিশ্রম করি, কিন্তু এর বদলে আমি বিশেষ কিছু পাই না। এটা মনে প্রাণে বুঝে নাও। এই ইউটিউব চ্যানেল থেকে আমার একটু আয় হয়, কিন্তু সেটা মোটেও যথেষ্ট নয়। কিন্তু যদি তুমি আজ এই ভিডিওটা লাইক দাও, তবে সত্যি বলতে আমাকে মন থেকে অনেক খুশি লাগবে। ভিডিওটা লাইক করো, আর নিচের কমেন্ট সেকশনে যদি তোমার জীবনে কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই জানাও। কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জিজ্ঞাসা করো, আর সাথে কমেন্টে জয় শনিদেব লেখা ভুলবে না। যারা জয় শনিদেব লিখবে, শনিদেব তাদের আগামী 3 দিনের মধ্যে 3টে বড় সুখ দেবে। তো চল এখন এই ভিডিও শুরু করা যাক। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আগামী 3 দিনের মধ্যে 3টে বিশেষ জায়গায় তোমাকে একদমই যেতে হবে না, কারণ এই দিনগুলোতে গ্রহগুলোর অবস্থা এখন খুবই স্পর্শকাতর আর বিশেষ। এটা আপনার জীবনে গভীর প্রভাব ফেলবে। প্রথমেই সেখানে যে কোনো জায়গায় যাওয়া থেকে বিরত থাকুন যেখানে ঝামেলা বা সংঘর্ষ চলছে। ধরুন আপনি গ্রাম বা শহরের কোনো জায়গায় আছেন, আর সেখানে 2 বা কয়েকজন লোক পরস্পরের সঙ্গে ঝগড়া করছে। তারা আপনার পরিচিতই হোক না কেন, আপনাকে সেখানে থেমে থাকা চলবে না। না তো মীমাংসা করতে হবে, না দর্শক হয়ে দাঁড়াতে হবে। যদি আপনি সেখানে থেকে যান বা হস্তক্ষেপ করেন, তাহলে ঝামেলা আপনার মাথায় এসে পড়ার সম্ভাবনা আছে। আপনি আহতও হতে পারেন বা কোনো আইনগত সমস্যায় পড়তে পারেন। তারপর কোর্ট, হাসপাতাল, থানার মতো জায়গায় ঘুরে বেড়াতে হতে পারে। তাই এই সময় যতটা সম্ভব ঝগড়া যুদ্ধের জায়গা থেকে দূরে থাকুন, কারণ রাহু আর মঙ্গল একসাথে আছে, আর আমি আপনাকে আগেই সতর্ক করেছি। দ্বিতীয়ত, ঝুঁকিপূর্ণ জায়গা থেকে দূরে থাকতে হবে। ঝুঁকিপূর্ণ জায়গা বলতে এমন জায়গা বোঝানো হয় যেখানে জীবন ঝুঁকি হতে পারে, যেমন নদী, পুকুর, পাহাড়, ঝর্ণা ইত্যাদি। বর্ষাকাল চলছে, আর এই জায়গাগুলোতে যাওয়া প্রাণঘাতী হতে পারে। কিছু মানুষ মজার ছলে এই জায়গাগুলোর দিকে যায়, কিন্তু এই সময় এটা করা খুবই বিপজ্জনক হবে। রাহু আর মঙ্গলের সংমিশ্রণ এমন, কারণ হঠাৎ করেই কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এটা আপনার শরীরকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এমনকি জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই এমন জায়গায় যাওয়া একদম বন্ধ করে দিন। এখন আসি তৃতীয় এবং শেষ জায়গার কথায়, যেটা আমি ভিডিওর শেষে বলবো, কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করতে চাই। মন দিয়ে শুনুন। দেখুন বন্ধুরা, ব্রহ্মাণ্ড একটা খুবই নিখুঁত সিস্টেমে কাজ করে। আপনি নিজের ব্যাপারে যা ভাবেন, ব্রহ্মাণ্ড সেটাকেই সত্য করে তোলে। যদি আপনি নিজেকে গরিব মনে করেন, দুঃখী ভাবেন, তাহলে ব্রহ্মাণ্ড বলে তথাস্তু, আর আপনি সত্যি তাই হয়ে যায়। যদিও আপনি সেই নাও হতে পারেন, তবু আপনি ওই চিন্তা ভাবনায় বাঁচতে শুরু করেন। কিন্তু যদি আপনি নিজেকে ভাগ্যবান ভাবেন, বিশ্বাস করেন যে আপনার সঙ্গে সবসময় ভালোই ঘটে, তাহলে ব্রহ্মাণ্ড সেটাই নিশ্চিত করে। সে বলে তথাস্তু।
আর আপনার সঙ্গে সত্যিই কিছু ভালো কিছু ঘটতে শুরু করে। আপনি ভাগ্যবান হতে থাকেন, সময় আপনার পাশে দাঁড়াতে শুরু করে। তাই নিজেকে সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখুন, নিজের ব্যাপারে ভালো ভাবুন, কারণ যখন আপনি নিজের ব্যাপারে ভালো ভাবেন তখন সবকিছু নিজে থেকেই ভালো হতে থাকে। যদি এই মুহূর্তে আপনার জীবনে দুঃখ থাকে তাহলে এটা বলবেন না আমার জীবনে শুধু কষ্টই আছে। আপনি বারবার ভাবেন কেন সব ভুল আমার সঙ্গেই হয়, আমার ভাগ্য যেন কখনো পাশে থাকে না, আমার ভাগ্য যেন দুর্ভাগ্যে বদলে গেছে। কিন্তু এমন ভাবা বন্ধ করুন। সব সময় নিজেকে বলুন আমার ভাগ্য দারুণ, আমার নসিব খুব ভালো। এটা আপনাকে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু সত্যি কথা হলো আপনি যেই কথা বলেন সেটাই আপনার জীবনে ঘটতে শুরু করে। তাই মুখে কখনো নেতিবাচক কথা বলবেন না, আর হৃদয়েও খারাপ ভাবনা আনবেন না। যদিও এই সময় আপনার দিন কঠিন চললেও তুমি থাকো, তবে ভালোভাবে ভাবতে থাকো। ইতিবাচক চিন্তা তোমার জীবনের ধারা নিজেই বদলে দেবে। অনেকেই থাকে, তুমিও তাদের মধ্যে একজন হতে পারো, যাদের জীবন স্বাভাবিকভাবেই চলছে, তবুও তারা অকারণে ভাবতে বসে কি হবে যদি কিছু খারাপ হয়ে যায় বা যদি সেই ঘটনা ঘটে। যদিও বাস্তবে এমন কিছুই হয় না, তবুও মানুষ এসব নেতিবাচক কল্পনায় জড়িয়ে পড়ে যেগুলোর অস্তিত্বই নেই। আর বিশেষ করে রাতে যখন ঘুম আসে না, তখন মন নানা অপ্রয়োজনীয় চিন্তায় ভরে যায়। যেমন ব্যবসায় লোকসান হওয়া, কেউ সঙ্গ ছেড়ে যাবে, কেউ ঠকাবে, এসব নিয়ে মাথা ঘামানো দরকার নেই। কারণ আপনি রাতে যে ভাবনা করেন সেটা ব্রহ্মাণ্ডের শক্তি ধরে রাখে, আর তারপর সেটাই আপনার বাস্তবতা হয়ে ওঠে। যদি রাতে ঘুমানোর সময় আপনার মনে ঠিক করে নেন যে আমার জীবন এখন বদলাতে চলেছে, আমি একটা ভীষণ ভালো গাড়িতে চড়ব, বড় একটা বাড়িতে থাকব, আমার পরিবারকে সব সুখ দেব, লক্ষ লক্ষ টাকা উপার্জন করব, তাহলে বিশ্বাস করুন খুব কম সময়ের মধ্যে সবটাই সত্যি হয়ে যাবে। এখন সময়টা উৎসবের। রক্ষাবন্ধন, জন্মাষ্টমী, গণেশ চতুর্থী, হারতালিকা তীজ সহ অনেক পবিত্র উৎসব একের পর এক আসছে, যা শুধু ধর্মীয় দিক থেকে নয়, আধ্যাত্মিকভাবেও আমাদের জীবনকে শক্তিশালী করে তোলে। তবে এটাও সম্ভব যে এই সময়ের শুরুতে আপনি কোনো বিষয় নিয়ে অস্বস্তি অনুভব করতে পারেন, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এই সময় কোনো অনুচিত কাজ থেকে দূরে থাকুন। যদি এই সময় কোনো কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়, যেমন চোট লাগা, পারিবারিক ঝগড়া বা অতিরিক্ত রাগ, তাহলে ভয় পাবেন না। এগুলো সব রাহু ও শনি গ্রহের প্রভাব। এটা এক ধরনের ধৈর্যের পরীক্ষা। এমন সময় আপনাকে উত্তেজিত হবেন না। এই গ্রহগুলোর শক্তি আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তারা চাইবে আপনি রেগে যান, খারাপ আচরণ করুন, যাতে আপনার পরিস্থিতি আরও খারাপ হয়। কিন্তু আপনাকে শান্তি ও ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে। নম্র থাকুন, সব কিছু নিজের আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যতটা সম্ভব কিছুদিন অনুচিত কাজ থেকে দূরে থাকুন। আপনার রাগ আর ভাষায় নিয়ন্ত্রণ রাখুন, না হলে অপ্রয়োজনীয়ভাবে অন্যদের সঙ্গে শত্রুতা তৈরি করতে পারেন। বিশেষ করে আপনার শত্রুদের থেকে একটু সতর্ক থাকুন। যদি জানেন কেউ আপনার বিরোধী, তাহলে তাদের থেকে দূরে থাকুন। প্রতিধ্বনিত হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ প্রতিটা পরিস্থিতিকে একটা সুযোগ হিসেবে দেখে, সে কখনো চিন্তা করে না। সে জানে কঠিন সময়ও তার আত্মাকে আরও শক্তিশালী করার জন্য আসে। চিন্তা থেকে মুক্তির সবচেয়ে সহজ উপায় হল তোমার চিন্তা বদলে ফেলা। নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে এসে ইতিবাচক শক্তিতে মন ভরিয়ে তোলা। যখন তুমি ভাবো সব শেষ, ঠিক সেই মুহূর্তে জীবন তোমার জন্য নতুন একটা দ্বার খুলে দেয়। যখন মানুষ তার সীমিত বুদ্ধি দিয়ে জীবন চালাতে চায়, তখন চিন্তা হয়। আর যখন সে অসীম বুদ্ধির উপর বিশ্বাস করে, তখন শান্তি আসে। ব্যর্থতার ভয়েই চিন্তার সবচেয়ে বড় কারণ। মনে রেখো, ব্যর্থতা শেষ নয়, বরং শেখার প্রথম ধাপ। যে শেখে সে এগোয়। চিন্তার কারণে তুমি বারবার সেই ভাবনা ভাবো যা তোমার দরকার নেই। এর বদলে তোমার যা দরকার সেটার দিকে মনোযোগ দাও। যেখানে মনোযোগ যায় সেখানে শক্তি প্রবাহিত হয়। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি কঠিন পরিস্থিতি তোমার ভেতরে লুকালো শক্তিকে বের করে আনার জন্য এসেছে। এটা মেনে নাও। চিন্তা করো না এটা কেন এসেছে, সেটা শেখো না, বরং শেখো এটা তোমাকে কি শিখাতে এসেছে। যখন তুমি নিজের ওপর আর ঈশ্বরের উপর বিশ্বাস করো, তখন জীবন একটা যাত্রা হয়ে যায়, যেখানে প্রতিটি মোড়ে শেখার, শান্তির আর ভালোবাসার দেখা মেলে। চিন্তা সেখানে টিকতেই পারে না।
চিন্তা হারানোর সবচেয়ে সুন্দর উপায় হল কৃতজ্ঞ থাকা। প্রতিদিন রাতে ঘুমানোর আগে সেই সব জিনিস নিয়ে ভাবো যার জন্য তুমি কৃতজ্ঞ। চিন্তা নিজে থেকেই চলে যাবে। চিন্তার সবচেয়ে বড় ফাঁদ হল এটা তোমাকে মনে করায় যে তুমি কিছু করছো, অথচ আসলে তুমি শুধু তোমার শক্তি নষ্ট করছো। সত্যিকারের শক্তি তখনই আসে যখন তুমি কাজ করো আর ফলাফল ঈশ্বরের উপর ছেড়ে দাও। মানুষ তখনই সবচেয়ে অস্থির হয় যখন সে ভাবতে থাকে সব কিছু তার নিয়ন্ত্রণে থাকা উচিত। জীবনের রহস্য হল যা বদলাতে পারো সেটা বদলাও, আর যা বদলানো যায় না সেটা মেনে নাও। ভবিষ্যতের অনিশ্চয়তায় চিন্তার মূল কারণ, কিন্তু মনে রেখো, যখন তুমি অন্ধকারে একটা প্রদীপ জ্বালাও, পুরো পথটা দেখা যায় না, শুধু পরের ধাপটাই দেখা যায়। সেটাই যথেষ্ট। প্রায়ই আমরা এমন জিনিস নিয়ে চিন্তা করি যা আসলে ঘটে না। চিন্তা একটা কল্পিত গল্প যেটা মন বারবার রচনা করে। এই গল্পটা থামানো শেখো। মানুষ নিজের উপর বিশ্বাস করে না, তারা সবসময় চিন্তায় থাকে। আত্মবিশ্বাস হলো সেই বীজ যেখান থেকে বিশ্বাসের গাছ জন্মায়, আর তার ছায়ায় শান্তি মাথা তোলে। চিন্তা আর বিশ্বাস একসঙ্গে থাকতে পারে না। যখন বিশ্বাস বাড়বে তখন চিন্তা কমবে। এটা ঠিক ততটাই নিশ্চিত যতটা সূর্য উঠলে অন্ধকার চলে যায়। কখনো কখনো জীবন তোমাকে খালি হাতে রাখে যাতে তুমি সঠিক জিনিসগুলো ধরতে পারো। তখন চিন্তা করো না, শুধু বিশ্বাস করো যা তোমার জন্য ঠিক সেটাই তোমার কাছে আসবে। সময়ের সবচেয়ে ভালো ব্যবহার হলো চিন্তায় নয়, চেষ্টা আর ধৈর্যে। যে ব্যক্তি বর্তমানে সম্পূর্ণ সততার সঙ্গে পরিশ্রম করে তার ভবিষ্যৎ নিজেই উজ্জ্বল হয়ে ওঠে। মনে ঝড় থাকলে বাইরের জগৎও অশান্ত মনে হবে। মন শান্ত থাকলে পৃথিবীও সুন্দর মনে হবে। চিন্তা বাইরের সমস্যা নয়, এটা অন্তরের অবস্থা। যেদিন তুমি মেনে নেবে যে প্রতিটি অভিজ্ঞতা তোমার উন্নতির জন্য, সেদিনই চিন্তা শেষ হয়ে যাবে। প্রতিটি পরিস্থিতি তোমাকে শক্তিশালী করার জন্য আসে। চিন্তার সমাধান পালানো নয়, তার মোকাবিলা করা। সমস্যার থেকে ভয় দিয়ে পালানো ব্যক্তি সবসময় বন্দী থাকে, কিন্তু তার মোকাবিলা করাই সৎ বিজয়ী হওয়ার পথ। যখন তুমি প্রতিটা কাজ ঈশ্বরের নামে করবে তখন চিন্তা থাকবে না। যদি তুমি ফলাফল নিয়ে চিন্তা করো তাহলে কাজের আনন্দ হারিয়ে ফেলো। শুধু কাজের উপর মনোযোগ দাও, কারণ ফলাফল সবসময় তোমার ভালোর জন্যই হবে। চিন্তার সবচেয়ে বড় ওষুধ হল বর্তমান মুহূর্তে বাঁচা। যা এখন আছে সেটাকেই গ্রহণ করো। এটাই শান্তির রহস্য। এটাই জীবনের সবচেয়ে বড় শক্তি। মানুষের আসল কষ্ট তার চিন্তা থেকেই আসে, পরিস্থিতি থেকে নয়। যখন চিন্তা বদলায় তখন দৃষ্টিভঙ্গিও বদলে যায়, আর চিন্তাও মুছে যায়। প্রকৃতি আমাদের শেখায় প্রতিটি অন্ধকার রাতের পর ভোর হয়। তাই চিন্তা করো না, তোমার জীবনের সূর্য অবশ্যই উঠবে। যখন তোমার বিশ্বাস, তোমার ভয় যত বড় হবে তখন এই চিন্তাও নিজে নিজে শেষ হয়ে যাবে। বিশ্বাসই সেই তলোয়ার যা চিন্তার অন্ধকার কাটিয়ে দেয়। তোমার চিন্তার অর্ধে কি হয় এই ভেবে যে মানুষ তোমার বিষয় কি ভাববে। মনে রেখো, মানুষ ঠিক ততটুকুই ভাবতে পারে যতটা তাদের চিন্তার সীমা। তোমার মূল্য নিয়ে নয়। ধৈর্য কোনো দুর্বলতা নয়, এটা তোমার সবচেয়ে বড় শক্তি। যখন তুমি ধৈর্য ধরো তখন চিন্তা নিজে নিজে গলে যায়, আর সমাধান নিজেই তোমার কাছে চলে আসে। জীবন একটা প্রবাহ। যদি তুমি তাকে থামানোর চেষ্টা করো তবে চিন্তা জন্মাবে। যদি তুমি তাকে বয়ে যেতে দাও, তুমি যদি মেনে নাও, তাহলে শান্তি আর ভালোবাসা তোমার জীবনের অংশ হয়ে যাবে। যেদিন তুমি নিজের মনে বিশ্বাস করো যে ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছে, ঠিক সেই মুহূর্ত থেকেই চিন্তার শেষ হয়, আর জীবন একটা পবিত্র যাত্রায় পরিণত হয়। যখন মন ভয় কাঁপে তখন শ্রীকৃষ্ণ বলে, আমাকে ধরে রাখো, চিন্তা ছেড়ে দাও। যিনি আমার উপর বিশ্বাস রাখে তার পথ কখনো অন্ধকারময় হতে পারে না। প্রতিটি পরিস্থিতি তোমাকে পড়িয়ে দেওয়ার জন্য নয়, তোমাকে উঠিয়ে দেওয়ার জন্য আসে। চিন্তা হয় কারণ তুমি তাকে শত্রু মনে করো, বন্ধু হিসেবে গ্রহণ করো আর তার থেকে শেখো। যখন তুমি তোমার জীবনের ডোর ঈশ্বরের হাতে তুলে দাও,
যখন তুমি সব কিছু ছেড়ে দাও তখন চিন্তার বোঝা কমে যায়। এটা সমর্পণ না, এটা সবচেয়ে বড় সাহস। যার হৃদয়ে কৃতজ্ঞতা থাকে তার আত্মা কখনো ফাঁকা থাকে না। চিন্তা থাকে সেখানে যেখানে কৃতজ্ঞতার আলো নেই। যেমন বীজকে অন্ধকারে মাটির মধ্যে চাপা দিতে হয়, তেমনি তোমাকেও কষ্টের সময় ধৈর্য ধরতে হয়। চিন্তা করো না, এই অন্ধকার তোমার উদয়ের প্রস্তুতি। তোমার জীবনে যা হবার তা সময় এলে হয়েই যাবে। চিন্তা করলে তুমি ঘড়ির কাঁটাকে দ্রুত করতে পারবে না, বরং মন শান্তি হারাবে। যখন মন হেরে যেতে চায় তখন নিজেকে বলো, আমি একা নই, প্রভু আমার সাথে আছেন। এই স্মরণটাই চিন্তার ওষুধ। বর্তমান মুহূর্ত হল সবচেয়ে বড় উপহার। যখন তুমি এতে জীবন কাটাও তখন ভবিষ্যতের চিন্তা আর অতীতের বোঝা নিজে নিজে মিটে যায়। চিন্তার বোঝা তুলে সমস্যার সমাধান হয় না, বরং দৃষ্টি ঝাপসা হয়ে যায়। মনকে পরিষ্কার রাখো, সমাধান নিজে নিজেই দেখা দিতে শুরু করবে। যদি রাস্তা কঠিন মনে হয়, বুঝে নাও তুমি সঠিক পথে আছো। সহজ পথ ইতিহাস তৈরি করে না। চিন্তা করো না, সামনে আলো আছে। চিন্তা এমন আগুনের মতো যা ধীরে ধীরে ভিতরে শান্তিকে পুড়িয়ে ফেলে। বিশ্বাস সেই বৃষ্টির মতো যা এই আগুনটিকে নিভিয়ে দেয়। বুঝিয়ে দেয়। শ্রীমদ্ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যেমন কমলার ফুল কাদায় ফোটে, তেমনি মহান আত্মারা কঠিন সময় ফুটে ওঠে। চিন্তা করো না, বিশ্বাস তোমাকে কমল ফুল বানায়। তোমার আত্মার আলো কোনো অন্ধকারে ভয় পায় না। যতক্ষণ তুমি নিজের চিন্তাকে গুরুত্ব দেবে না, ততক্ষণ সেটা তোমাকে স্পর্শ করতে পারবে না। ব্যর্থতার ভয়ই চিন্তার কারণ। মনে রেখো, ব্যর্থতা শেষ নয়, বরং সফলতার প্রথম অধ্যায়। যা হয়েছে তা ঠিক হয়েছে, যা হচ্ছে তা ঠিকই হচ্ছে, যা হবে সেটাও ঠিকই হবে। এই ভাবনাই চিন্তার শেষ এবং শান্তির শুরু। জীবনে যখন কিছুই বুঝতে না পারো তখন শান্ত থাকো। অনেক সময় নীরবতা সেই উত্তরটাই দেয় যা শব্দ দিতে পারে না। তোমার মনটা তখনই হালকা হবে যখন তুমি নিয়ন্ত্রণের আসক্তি ছেড়ে দেবে। সব কিছু নিজের হাতে রাখার চেষ্টা করেই চিন্তা হয়। যতদিন তুমি মনে করবে জীবন তোমার বিরুদ্ধে, ততদিন চিন্তা থাকবে। জীবন তোমার পাশে আছে, এটাই সত্য। প্রতিটি সকালে মনে করো, প্রভু আমাকে নতুন একটা দিন দিয়েছে, এর মানে আমার জন্য কিছু ভালো হয়েছে। এই বিশ্বাসই চিন্তা দূর করে দেয়। যেগুলো তোমার হাতে নেই সেগুলো নিয়ে চিন্তা করো না। তোমার মনে যতটা বিশ্বাস থাকবে ততটাই এটা একদম চমৎকার হবে। যত বেশি চিন্তা করবে ততই বেশি বোঝা বুকে বেঁধে নেবে। সিদ্ধান্ত তোমার হাতে। জীবনের অনেক সময় এটা ঘটে যে জীবন আমাদের খালি করে দেয় যাতে নতুন কিছু ভরতে পারে। চিন্তা করো না, এই খালি জায়গায় নতুন সুখের জন্ম দেয়। যেমন মেঘ সবসময় সূর্যকে ঢেকে রাখতে পারে না, তেমনি চিন্তাও তোমার বিশ্বাসকে দমিয়ে রাখতে পারে না। বিশ্বাস রাখো, সূর্য আবার উজ্জ্বল হবে। অতীতের আফসোস আর ভবিষ্যতের চিন্তায় আটকে থেকো না। যিনি এই মুহূর্তকে গড়ে তোলেন তিনিই জীবনের আসল আনন্দ নিতে পারেন। চিন্তা থেকে দূরে থাকা কোনো জাদু নয়, এটা একটা সাধনা। প্রতিদিন তোমার মনকে বিশ্বাসের মন্ত্র দিয়ে সিঞ্চন করো। যখন মন ভয়ে গুঞ্জন শুনতে পাও, শ্রীকৃষ্ণ বলেন, যখন বিশ্বাস ভেঙে যায় তখন অভিযোগ করো না, বরং শিক্ষা নাও আর সামনে এগিয়ে যাও। সম্পর্ক সবসময় শব্দে মেটে না, কখনো কখনো নীরবতা সবচেয়ে বড় উত্তর হয়। নীরবতার মধ্যে লুকানো শক্তি আর সত্যি আছে, যা সময় এলে সবকিছু বদলে দেয়। যে মানুষ প্রতিটা বিষয়ে প্রতিক্রিয়া দেখায় সে নিজেরই ক্ষতি করে। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য হল সেই যা অপমান সহ্য করেও নিজের ভিতরে শান্তি বজায় রাখে। একাকিত্ব কোনো ভয় নয়, এটা আত্মার সবচেয়ে বড় সঙ্গী। যখন তুমি একা হাঁটো তখন নিজের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাও। সম্পর্ক রক্তের সত্যি মনের তৈরি হয়। যদি মন পবিত্র হয় তো অপরিচিতও নিজের মতো লাগে, আর যদি মন অপবিত্র হয় নিজেরাও পরের মতো মনে হয়। জীবনের সবচেয়ে সুন্দর সুর নীরবতায় বাজে। যখন তুমি শান্তিতে বসো তখন তোমার হৃদয় এমন কিছু বলে যা শব্দ কখনো বলতে পারে না। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো কাউকে মাফ করে দেওয়া। কারণ ক্ষমা দুর্বলের নয়, শক্তিশালীর গহনা। সংগ্রাম সবসময় বাইরে হয় না, কখনো কখনো সবচেয়ে বড় যুদ্ধ মানুষকে নিজের ভিতরে লড়তে হয়। যে নিজের মনকে জয় করে সে পৃথিবীকেও জয় করে। শ্রীকৃষ্ণ বলেন, ভালোবাসা পাওয়া বা হারানোর জন্যে নয়, বরং বড় কিছু না, ভালোবাসা টিকিয়ে রাখা সবচেয়ে বড় ধর্ম। কারণ প্রকৃত ভালোবাসা হলো এমন যা স্বার্থহীন হয়। সময়ও সবচেয়ে বড় শিক্ষক। এটা ডাকে না, বুঝায় না, শুধু চুপচাপ শেখায় কার ওপর বিশ্বাস রাখতে হবে আর কাউকে ভুলে যেতে হবে। বিশ্বাস কাঁচের মধ্যে হয়,
একবার ফাটল ধরলে জোর দিলেও তার ঝলক আগের মতো থাকে না। শ্রীকৃষ্ণ বলেন, যখন বিশ্বাস ভেঙে যায় তখন সেই মানুষ থেকে দূরত্ব বজায় রাখো, কিন্তু হৃদয়ে কখনো তিক্ততা রাখো না, কারণ তিক্ততা মানুষকে ভিতর থেকে ফাঁকা করে দেয়। ভাঙা বিশ্বাস থেকে শিক্ষা নাও এবং নিজের জীবনকে আরও শক্ত হও। সম্পর্ক সবসময় রক্তের বন্ধনে বাঁধা থাকে না। অসংখ্য মানুষ আছেন যাদের তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, না কোনো নাম, তবুও তাদের ভালোবাসা জীবনের সঙ্গী হয়। আবার কখনো কখনো নিজেরাই পর হয়ে যায়। মনে রেখো, সত্যিকারের সম্পর্ক হলো সেই যেখানে মনের পবিত্রতা থাকে, শুধু নামের বন্ধনে নয়। চুপ থাকা সহজ কাজ নয়। এটা সবচেয়ে বড় উত্তর যখন তোমার কথা কার্যকর হয় না, যখন সামনে বসে ওরা শুনতেই চায় না, তখন চুপই তোমার সবচেয়ে উচ্চস্বর হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, চুপ থাকে সাধনা, চুপ থাকা ধৈর্য, এবং চুপ থাকাই আত্মা হল সবচেয়ে গভীর ভাষা। একাকিত্ব দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় শক্তি। যখন মানুষ একা থাকে তখনই সে নিজের সঙ্গে মিলিত হতে পারে। যারা একা থাকার কলা শিখে ফেলে তারাই এই পৃথিবীর আওয়াজের মাঝে শান্তি খুঁজে পায়। মনে রেখো, একাকিত্ব আমাদের আত্মনির্ভর করে তোলে, আর আত্মনির্ভরতা হল সবচেয়ে বড় জয়। অপমান থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হল প্রতিক্রিয়া না দেওয়া, কারণ প্রতিটি জবাব দেওয়া জরুরি নয়। শ্রীকৃষ্ণ বলেন, যে প্রতিটি কথার জবাব দেয় সে তার শক্তি হারায়, কিন্তু যে ধৈর্য ধরে তার নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে ওঠে। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন, ক্ষমা করা হলো এই সংসারের সবচেয়ে বড় সাহস। কেউ তোমাকে কষ্ট দেয়, কেউ তোমাকে ভাঙে, তখন তোমার সামনে দুটি বিকল্প থাকে, বা তো বদলা নাও বা ক্ষমা করে সামনে এগিয়ে যাও। বদলা মনকে আরও ভারী করে তোলে, কিন্তু ক্ষমা আত্মাকে হালকা করে দেয়। ক্ষমা করা অন্যদের জন্য নয়, নিজের জন্য সবচেয়ে বড় উপহার। সংগ্রাম থেকে ভয় পাও না, কারণ সেটাই তোমাকে গড়ে তোলে। প্রতিটি মহান মানুষের গল্পই সংগ্রাম থেকেই শুরু হয়। যখন তুমি অন্ধকারের বিরুদ্ধে লড়াই করো তখনই তোমার ভিতরে আলো সৃষ্টি হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের মনকে ভয়কে জয় করতে পারে সে কোনো যুদ্ধে হারতে পারে না। প্রেম পাওয়া বড় কথা না, প্রেম নিভানো সবচেয়ে বড় পরীক্ষা। কারণ পাওয়ার মধ্যে স্বার্থ লুকিয়ে থাকতে পারে, কিন্তু প্রেম নিভাতে হয় ভালোবাসা আর সমর্পণ দিয়ে। আসল প্রেম সেইটাই যেখানে কোনো প্রত্যাশা থাকে না, শুধু দেওয়ার মন থাকে। প্রেম তখনই টিকে থাকে যখন সেটা নিঃস্বার্থ হয় আর মন থেকে পবিত্র হয়। জীবনের সবচেয়ে বড় শিক্ষক কোনো মানুষ না, সময় নিজেই। সময় চুপচাপ আমাদের শেখায় কে আসল আর কে শুধু দেখানোর জন্য। সময় আমাদের ভাঙলেও আবার তুলে ধরতেও শেখায়। তাই কঠিন সময় নিয়ে চিন্তা করো না, কারণ সময় তোমাকে সেই মানুষটায় পরিণত করে যেই হওয়ার জন্য তুমি জন্মেছ। মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয়, নিজের ভেতরেরই। রাগের সঙ্গে লড়াই করা, ঈর্ষার সঙ্গে লড়াই করা, লোভের সঙ্গে লড়াই করাই আসল সাধনা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিজের ভেতরে শত্রুদের জয় করতে পারে সে সত্যিকারের বিজয়ী। বাইরের জয় তো অস্থায়ী, কিন্তু ভেতরের জয় চিরস্থায়ী। ধৈর্য শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য সেই শিল্প যেখানে মানুষ কোনো অভিযোগ ছাড়াই সময়ের সঙ্গে থাকে। যখন পথ কঠিন হয়ে যায় আর গন্তব্য দেখা যায় না, তখন ধৈর্যই সেই বাতি অন্ধকারে আলো হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্যশীল মানুষই সত্যিকারের বিজয়ী। মানুষ যখন বাইরের জগৎ জিততে ব্যস্ত হয় তখন সে নিজের ভেতরের জগৎ হারায়। সবচেয়ে বড় সাম্রাজ্য রাজপ্রাসাদের নয়, আত্মার শান্তি। নিজের মনকে জয় করো, তখন এই পৃথিবী তোমার সামনে মাথা নত করবে। প্রতিটি মানুষ জীবনে কখনো না কখনো একাকিত্বের মুখোমুখি হয়। এই একাকিত্ব সাজ নয়, বরং আশীর্বাদ, কারণ এতে মানুষ নিজেকে বুঝতে পারে, নিজের প্রশ্নের উত্তর খুঁজে পায় এবং নিজের ভেতরের আলো দেখতে পায়। মনে রেখো, একাকিত্ব থেকে পালাও না, তাকে গ্রহণ করো। রাগ কখনো সমস্যার সমাধান দেয় না, এটা আগুনের মতো যা আগে নিজেকেই পুড়িয়ে ফেলে, তারপর অন্যদের। শ্রীকৃষ্ণ বলেন, রাগকে জয় করা মানে নিজের ওপর বিজয় লাভ করা, আর নিজের ওপর বিজয় লাভ করা মানে এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ হওয়া।
জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য এটাই যে তুমি অন্যদের জন্য আলো হয়ে ওঠো। যদি তোমার কথা, তোমার কাজ আর তোমার আচরণ কারো অন্ধকার একটু হলেও কমাতে পারে, তাহলে বুঝো তোমার জন্ম অর্থপূর্ণ হয়েছে। প্রত্যাশা মানুষের মনকে কষ্ট দেয়, কর দেয়। যখন তুমি অন্যদের থেকে আশা করো আর তা পূরণ হয় না, তখন মন ভেঙে যায়। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, ভালোবাসো কিন্তু প্রত্যাশা করো না, কারণ সত্যিকারের ভালোবাসা হলো যেখানে নেওয়ার নয়,